আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা। বাদশা, কি রে বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাব না, আমি ওখানে থাকবো না। বাবা, বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি ভবানীর কাছে আর কখনো ফিরবো না। ডন বাদশা। ইয়েস ম্যাম। দিদি 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 দেখি দেখি। দিদি দিদি আহা, দেখি না এটা কি? দিদি, আমি পাস করেছি। বাহ। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনেই দুজনকে দেখে ভালো লাগে। বিয়ে করলে আমি লক্ষ্মীকেই করব, তাতে তুমি রাজি হও বা না হও। ওকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। মাইনালন না কাকা বাবু, কেন এমন করতেছেন? আরে বাবা, আমি কোথায় না করলাম? জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলেও তরুণের সঙ্গে অন্য ছক করেছিলেন। বিয়ের আগের দিন রাতের বেলা দরজা খুলো। জয়ন্তের বাবা তোমাকে গিয়া মাইনা নিব না, বিয়া ভাঙ্গা দেওয়ার মতলব করতেছে। আর জয়ন্ত হইটা জানতে পাই না, তোমার লগে পলায় গিয়া বিয়া করবো ঠিক করছে। আমার লগে চলো। বাবাকে একবার বলে যাই। পরে কইবা, তখন সময় নেই। চলো তাড়াতাড়ি চলো। তরুণ ভুলিয়ে ভালিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা। আমি তরুণকেও চিনি, লক্ষ্মীকেও চিনি। মানে ওরা এই কাজ করতে পারে না বাবা। বাবা তুমি এখানে? তরুণ যেন লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? সত্যবাবু, সত্য, আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে লাস্ট বাসে করে কোথায় যেন যাচ্ছে। কাল ওদের বিয়ে না? এই তরুণ, তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? জয়ন্ত, বেইমান কোথাকার। আমারে মাফ করে দে জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে। বিয়া ভুল? কিসের ভুল? চুপ, একদম চুপ। ওর কোনো দোষ নাই, লক্ষ্মীর কোনো দোষ নাই। ওরে আমি নিয়ে আইছিলাম। শোন তরুণ, আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণদের সাথে আসতে বলেছিলে। চুপ, মিথ্যেবাদী। আবার মুখে মুখে মিথ্যে কথা বলছে। তোমার এই মুখ আমাকে আর তুমি কোনোদিন দেখাবে না, আর কোনোদিন না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তরুণ নামে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করো, তরুণ নামে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস? তোমার মতো একটা চরিত্রের মেয়েকে বিশ্বাস করবো? আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিন না। আমার কোনো দোষ নেই, প্লিজ যেও না তুমি। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, দিদি এরকম করো না দিদি। তুমি ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুমি ছাড়া আমাদের কেউ নেই দিদি। জয়ন্তর বাবা দিদির চরিত্রের দোষ দিয়ে আমাদের গ্রাম থেকে বার করে দেয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম, আমি ওই জয়ন্ত আর তরুণকে ছাড়ব না, বদলা নেব।